নোয়াখালীর ৬টি আসনে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত। নেত্রকোনা সদরের 4টি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসনে ধানের শীষের স্বস্তি, তবু মাঠ ছাড়ছে না তানিয়া রব। বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের। এবং রাজশাহীতে ট্রাক ও নসিমনার সংঘর্ষে 2 যুবক নিহত। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। Treat chocolate. Treat moment. Sweet moment. নোয়াখালীতে 6টি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে 5 বাহিনী 220 জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়ায় ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে কিভাবে স্তরে স্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে রক্ষা করবে তা প্রদর্শন করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ঠেকানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়। দুর্গম চরাঞ্চল এলাকার ভোট কেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে কিভাবে সেনা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে সেই কার্যক্রমের প্রস্তুতিও পরিদর্শন করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার বলেন, সর্বসাধারণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি ভোটের পরিবেশ নির্বিঘ্ন করাই এই মহড়ার লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকারী যে কোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্য আহত হলে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে সক্ষম সেনাবাহিনী। যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য প্রয়োগ করে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে ও জনগণকে সাহায্য করবে। নেত্রকোনা সদরের 4টি ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে। সোমবার রাত 1:30টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাড়িগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। মঙ্গলবার সকালে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আমি সকালবেলা স্কুলে এসে দেখি যে একটা বারান্দায় একটা বেঞ্চ ছিল, এই বেঞ্চটাতে এই আগুন দিছে, সামান্য কিছু পুড়ছে, এই আর একটু পেট্রোলের মতো কিছু পড়ে আছে। মূলত আমাদের এলাকা কিন্তু শান্তিপ্রিয়। আমার মনে হয় আমার এলাকায় কেউ এটা করে নাই, তো বহিরাগত হয়তো এটা করেছে, একটা হয়তো নির্বাচন বাতিল করার জন্য এরকম একটা প্রক্রিয়াধীন একটা কাজকর্ম করছে। হয়তো তারা নির্বাচন বাতিল হোক বা ভোটার কম আসুক, উপস্থিতি কম হোক, একটা আতঙ্ক সৃষ্টি, হয়তো ভোটার কম আসবে এরকম হয়তো মনে করি একটা এরকম এই যে আগুনটা দিয়েছে। দেখলাম যে আসলে এগুলা অলরেডি আপনারা জানেন যে নির্বাচন উপলক্ষে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আসলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। তো দুইটা কেন্দ্রে আমরা একটু লোকজন উপস্থিত হয়েছি, আসলে তাদেরকে আইডেন্টিফাই করতে পারি না, আমরা ফুটেজগুলো দেখতেছি। আসলে আমাদের কাছে মনে হয় যে স্কুলের যে দরজাগুলো বন্ধ ছিল, বাট তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো, ওর জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা কেরোসিন দিয়ে এরকম। লক্ষ্মীপুর 4 রামগতি ও কমলনগর এক সময় যেখানে দলীয় কোন্দল আর একাধিক প্রার্থীর সমীকরণে চাপে ছিল বিএনপি, সেখানে এখন ফুরফুরে মেজাজে ধানের শীষের প্রার্থী ABM আশরাফুদ্দিন নিজান। ইসলামী আন্দোলন ও জামাতের আলাদা প্রার্থী আর জেএসডির পক্ষে থাকা বিএনপির অবাধ্য নেতাদের সামাল দিতে পারায় নিজানের বিজয়ের পথ অনেকটাই মসৃণ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে ভোটের মাঠে শক্ত অবস্থান নিয়েই দাপিয়ে বেড়াচ্ছেন জেলার একমাত্র নারী প্রার্থী তানিয়া রব। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রামগতি কমলনগরের নির্বাচনী মাঠ, পোস্টার, মাইকিং আর গণসংযোগে সরগরম পুরো এলাকা। এই আসনে ভোটের লড়াইয়ে সক্রিয় 4 জন প্রার্থী। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ABM আশরাফুদ্দিন নিজান, দলের কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং 2 বারের সাবেক সংসদ সদস্য।
জেএসডির প্রার্থী তানিয়া রব, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন আসম আব্দুর রবের সহধর্মিণী ও দলের সহসভাপতি। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত জোট প্রার্থী আশরাফুর রহমান হাফিজুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর 4 আসনে মোট প্রার্থী 9 জন, ভোটার সংখ্যা 4,13,658 জন। 122টি ভোট কেন্দ্রের বেশিরভাগই আইন শৃঙ্খলার কারণে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোট না হওয়াটা বড় সুযোগ হিসেবে দেখছে বিএনপি। তবে শুরুতে জেএসডির প্রার্থীর পক্ষে কাজ করা দলের কয়েকজন প্রভাবশালী নেতাকে নিয়ে চাপে ছিলেন নিজান। কিন্তু সাম্প্রতিক সময় সেই অবাধ্য নেতাদের ম্যানেজ করতে পারায় এখন অনেকটাই নিশ্চিন্ত বিএনপির শিবির। সমর্থকদের দাবি, ভোটের মাঠে এখন বড় কোনো বাধা নেই নিজানের সামনে। আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয়, এআর হাফিজুল্লাহ মহোদয়, আমি আশরাফুদ্দিন নিজাম, মিসেস তানিয়া রব মহোদয়, আসুন আমরা এক জায়গায় বসে ইউনোর অফিসে না ডিসির অফিসে আমরা লাইভে আমরা কথা বলি, আমরা কফি খাই, আমাদের কর্মীদেরকে বলি তোমরা সুন্দর কাপড় পরে, মা বোনদেরকে বলি সুন্দর ড্রেস করে যার যার মতো করে সে ভোট দাও, যাকে ইচ্ছা তাকে তোমরা জয়লাভ করাও। অন্যদিকে জেএসডির প্রার্থী তানিয়া রব অভিযোগ তুলেছেন, তার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত জোট প্রার্থীও। আর দুর্নীতিমুক্ত সমাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। সব মিলিয়ে লক্ষ্মীপুর 4 আসনে ভোটের লড়াই এখন ত্রিমুখী থেকে চতুর্মুখী সমীকরণে। শেষ পর্যন্ত কার হাতে যাবে এই আসনের ম্যান্ডেট, তার উত্তর মিলবে ভোটের দিন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফরিদপুর 2 আসনের সালথা উপজেলায় বিএনপি নির্বাচনী জনসভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে সিদ্দিক মাতুবর নামে বিএনপি সমর্থক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসভায় উপস্থিত সিদ্দিক মাতুবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর বলেন, সিদ্দিক মাতুব্বর একজন বিএনপির সমর্থক ছিলেন। তিনি নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বাগেরহাটে অগ্নিকাণ্ডে 15টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মঙ্গলবার ভোর রাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসে 2 ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী জানান, প্রতি বছরের ন্যায় এবছরও মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে শীতের কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে 15টি দোকান দিয়েছিল ব্যবসায়ীরা। হঠাৎ রাতে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজশাহীতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুঠিয়া নিমতলা বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ নাইম ও মোহাম্মদ হালিম। তারা দুজনেই রাজশাহী মহানগরের পূর্ব হরগ্রাম শেখপাড়া 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, পুঠিয়া দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে তাহেরপুরগামী একটি মুরগিবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নসিমনটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ও এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন বরাবরই দেশের আলোচিত নির্বাচনী এলাকা। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের প্রার্থী মুফতি ফজলুল হক আমিনী এখান থেকে নির্বাচিত হয়েছেন। ৮০ দশক থেকে জিয়াউল হক মৃধা ও উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রভাব বিস্তার করেছেন। এবারে নির্বাচনে তারা অনুপস্থিত, স্পষ্ট ভোটের হিসাব নেই। তবে স্বতন্ত্র প্রার্থীদের দাপট রয়ে গেছে। মাঠে আছেন বিএনপি জোটের জুনায়েদ আলী হাবিব এবং জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি। চমক হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা রুমিন ফারহানা ও স্বতন্ত্র প্রার্থী এস.এন. তরুণ দে। প্রচারণায় রুমিন এগিয়ে থাকলেও নীরবে কাজ করছেন তরুণ দে। সরাইল ও আশুগঞ্জের রাস্তায় মাইকিং, ব্যানার ও ফেস্টুনের সমৃদ্ধি চোখে পড়ছে। ভোটারদের মতে সৎ ও গ্রহণযোগ্য প্রার্থী জয়ী হবেন। মোট ভোটার 4,99,448 জন। শেষ মুহূর্তের ভাসমান ভোটারদের টানতে পারলেই জয় নির্ধারিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নোয়াখালীর ৬টি আসনে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনী মহড়া অনুষ্ঠিত। নেত্রকোনা সদরের 4টি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনে ধানের শীষের স্বস্তি, তবু মাঠ ছাড়ছে না তানিয়া রব। বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের। এবং রাজশাহীতে ট্রাক ও নসিমনার সংঘর্ষে 2 যুবক নিহত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এখনো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।